আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ভালো লাগলে প্লিজ, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হোসেনের ডেইলি ব্লগ পারলে একটু শেয়ার করে দিবেন, বাকি বন্ধুরা যেন দেখার সুযোগ পাই। এখানে পটল ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ডিপে, 2-3 দিন ধরে ভাজাই হয় না। তো আজকে মনে করলাম যে রান্না করে ফেলাই, আর কতদিন ডিপে রাখবো। যাই হোক বন্ধুরা, আল্লাহর রহমতে আল্লাহ পাক যেভাবে রাখছে আল্লাহর কাছে শুকরিয়া। এখানে পটলগুলা কিছু ভেজে নিচ্ছি আর কিছু ভাজা হয় নাই। আর এদিকে বন্ধুরা তেলাপিয়া মাছ ম্যাগনেট করে রেখে দিছি। তেলাপিয়া মাছ দিয়ে আর পটল দিয়ে একটু মাখা মাখা করে ভুনা করবো। এই মাছগুলো সব ভেজে নেবো। ফুলুক মাছ আর পটল ভাজা হয়ে গেছে বন্ধুরা, তো একসাথেই রেখে দিছি। আর এদিকে ময় মশলা কষায়া পানিটি দিয়ে দিছি। এখন মাছটা দিয়ে দিব বন্ধুরা, একসাথেই দিয়ে দিব। তো এরকম করে রান্না করে একদিন রান্না করছিলাম বন্ধুরা, তো ভালো লাগছে। তো আজকেও এভাবে রান্না করলাম। আমার মুখে তো সবই ভালো লাগে। তো কিছু ভিআইপি লোক আছে আমার ঘরে, এইভাবে খাইবো কিনা তা আল্লাহই জানে। তাও আজকে এভাবেই রান্না করলাম। আর গ্যাসও খুব কম কম বন্ধুরা, এই যে একেবারেই গ্যাস হাফ আছে। আর এদিকে পেঁপে দিয়ে আর আলুটি বসাই দিছি বন্ধুরা। তো তরকারিটা ফুটেও গেছে। এখানে দিয়ে দিছি একটু জিরা, আর দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি কেটে রাখা। সুন্দর হচ্ছে, একটাও বাইরে যায় না। দাঁড়াও, এই দেখো বন্ধুরা, আমার ছেলেরা ড্রয়িং করছে সেই সুন্দর। এই যে সেই সুন্দর করে ড্রয়িং করছে। এটি হাসানের ড্রয়িং আর হোসেনের ড্রয়িং ওখানে রেখে দিছে। তো সবাই দোয়া করবেন আমার ছেলেরা যেন লেখাপড়ায় আল্লাহর রহমতে ভালোভাবে করতে পারে, মানুষের মতো যেন মানুষ করতে পারি, আর মানুষকে যেন সম্মান করে। এইটুকুই আমার আল্লাহর কাছে চাওয়ার। তো একজনেরটা করছি দেখে তো আর একজনেরটাও করতে হবে। তো এই যে ছোট ছেলে করছে, এই যে বন্ধুরা কাল আসছে বন্ধুরা। দেখো ওইদিকে ছেলেরে দেখাইতে দেখাইতে তো বলে দিব আমি। ঘাটিতে একটু তেলটা বেশি হয়ে গেছে বন্ধুরা, তেল বেশি পড়ে গেছে। আর এদিকে আলু আর পেঁপে ঘাটি, পেঁপে লেগে যাবে। তেল আবার কই রাখবো, মাছ ভাজার তেল। তো ভাবলাম এর মধ্যে দিয়ে। দেখো বন্ধুরা পেঁয়াজটি পুড়ে গেছে। তো রান্না করলাম আজকে পেঁপে দিয়ে আর আলু দিয়ে, ঘাটি আর পটল দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ভুনা করলাম বন্ধুরা। আর ভাত রান্না করছি। তো রান্না বান্না কমপ্লিট। থালা বাসনগুলো মেজে ধুয়ে একটু ছেলেদের পড়াতে বসাই দিচ্ছি। অলরেডি ওরা ড্রয়িং করতে থাকে, এদিকে আমি থালা বাসনগুলো মেজে চা করে সবাই একসাথে খাবো। তো মা এসে গেছে। তো এখানে বাজার নিয়ে আসছে বন্ধুরা, পুঁই শাক, পটল, ভেন্ডি, কলা। তো একটু বাজার আনতে করছিলাম, আজকে নিচেই নামি নাই বন্ধুরা। আজকে আমি অনেক পাও ব্যথা করতেছিল, তো এর জন্য নিচে আজকে নামি নাই। তো একটু বাজার আনতে করছিলাম, আনতে কইছিলাম। তো বাজার নিয়ে আসছে বন্ধুরা। তো এই হলে কলা, ভেন্ডি, আর এই হলে পটল আর পুঁই শাক বন্ধুরা। তো যাই হোক, এই চলে যাবে কালকের দিনটা। তো বাজার কালকে আর করা লাগবে না। তারপরে ভালো কোনো সবজি যদি পাই তো নিয়ে আসবো, না পেলে নিয়ে আসবো না। তো যাই হোক, এখন আমি এগুলো গুছাই গাছাইয়া বাচ্চাদের একটু শোয়াবো, ছেলেদের, আর নিজেও একটু শোবো। তারপরে অন্য অন্য কাজগুলো সব সেরে নেব বন্ধুরা। তো দুই ভাই বোনে যে
প্রাইভেট পড়ে আইসা একটু খেলাধুলা করতেছে। এই যে এই মার্বেল পাইলে তো একদম সবকিছু ছাইড়া খেলা করা শুরু করে দিব। বন্ধুরা চাউল ছিল না, চাউল দিয়ে আসলো 10 কেজি। আর এদিকে নিয়ে আসছি বন্ধুরা স্যালাইন 1 বক্স। ফুলকপি উঠছে অনেক দিন আগেই, তো আনি নাই বন্ধুরা, অনেক দাম ছিল দেখা, তো নিয়ে আসলাম আজকে 30 টাকা কেজি। এরকমগুলা তো ভালোই, তো 30 টাকা 4টা। আর এখানে নিয়ে আসছি বন্ধুরা 2 কেজি বেগুন, 2 কেজি কচুর মুখি। তো এটা দিয়ে 2 দিন চালাই দিব বন্ধুরা। আর নিয়ে আসছি স্যালাইন। তো পলিথিন থেকে আর এখন বের করলাম না, কারণ এখন বের করব না, কারণ সবটি ফ্রিজে রেখে দিব। রান্না বাড়া সব কিছু হয়ে গেছে। রান্না করছি বন্ধুরা, এই যে ভেন্ডি ভাজি, আর এখানে চিংড়ি মাছ দিয়ে আর মসুরির ডাউল দিয়ে রান্না করছি পুঁই শাক। আর এখানে একটু কলা ভাজি করছি। আর এখানে সকালকে একটু ডাউল আছে, তো এটাই হয়ে যাবে আজকে। আর রুটি এখনো রয়েছে বন্ধুরা, কেউ খায় নাই। ওর কাকা আজকে কাজ ছিল, তাই সকাল সকালে চলে গেছে। তো দুপুরে তো ভাত খেয়ে গেছে। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।